বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা হলো 8.2 অনুশীলনী ক্লাস 8 মানে 8 ভালো হওয়ার পার্ট। এই 8.2 অনুশীলনী নিয়ে আজ এখানে গ নম্বরটা করতে যাচ্ছি। চারটি বাহুর দৈর্ঘ্য 3.2 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার ও 2.8 সেন্টিমিটার। একটি কর্ণ হলো 5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা দিয়ে একটা কী করতে হবে, চতুর্ভুজ অঙ্কন করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি বোঝেন তুমি জ্যামিতি অঙ্কে করতে পারুন উন্নতি। এবার আসেন, প্রথমত আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে এখানে মাপ বোঝ নিয়ে কিন্তু করতে হবে জ্যামিতি, না হলে কিন্তু কখনো হবে না। আমি যে কোনো কলম দিয়ে নিচ্ছি, তোমরা এই কাজ করবে না, তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবা। এই যে 5 সেন্টিমিটার প্রথমে নিলাম, 5 সেন্টিমিটার নিচ্ছি আমি। আচ্ছা কোনায় 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 যে দৌড়াবে যেটা কর্ণ, কে ধরে নিলাম, কে। আচ্ছা প্রথমে আমি একটা কে ধরে নিলাম, আর কে ধরে নিলাম। আচ্ছা, তাহলে এটা 5 সেন্টিমিটার। ওকে, তারপর হলো 3.2 সেন্টিমিটার। 3.2 সেন্টিমিটার, এই যে 3 এই যে আমার হলো এই 2 সেন্টিমিটার, এখানে 2 ঘর, তাহলে 3.2 সেন্টিমিটার। এটা গেলো, এটার নাম হলো কি, আমি এইটার নাম এ রাখলাম। তারপর হলো 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। আচ্ছা 3.5 সেন্টিমিটার, এটা হলো আমার সি। ওকে, সি বলতে হলো আমরা এটা বি নিতে পারি। আচ্ছা বি নিলাম। তারপর আমি কি নিলাম, এবার আছে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। এটা কি ছিল, এটা আমার সেই সি ছিল। এবার ডিটা লিখবো কোথায়, এই দেখে লিখি। আচ্ছা হোক, ডিটা হলো কত, 2.8 সেন্টিমিটার। আচ্ছা 2.8 সেন্টিমিটার, এটা নাম হলো সেই ডি। এই তো কথা এখানকার আসতেছে। হ্যাঁ, এই আমি সুন্দর করে তোমাদের বোঝার চেষ্টা করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এমনিতেই বুঝবেন। তাহলে আবার এই অঙ্কনটা আমি করি নেই, অঙ্কনটা করতে পারলে না সব কিছু হয়ে যাবে। আচ্ছা দেখেন, প্রথমত আমার হলো কি, আমি কিন্তু এই কলম দিয়ে দেখাচ্ছি, তোমরা এই কলম দিয়ে করবা না, কারণ হলো তোমাকে পেন্সিল দিয়ে করতে হবে। এই যে বিই রশ্মি নেই একটা, ঠিক আছে, বি আমি একটা রশ্মি নিলাম। বিই রশ্মি থেকে তোমার একটা এই 5 সেন্টিমিটার আমি কেটে নিলাম, কে এর সমান করে এখানে কর্ণটা নিয়ে নিলাম। আচ্ছা দেখো, এই যে নিয়ে নিচ্ছি। ওকে, এই যে নিলাম। ওকে, এর নাম রাখবেন কি, এর নাম রাখবো আবার ডি। আচ্ছা এটা হলো আমার সেই কে, এইটা হলো আমার বি, এটা বি বিন্দু। হ্যাঁ, এবার বি বিন্দুতে আমি এর সমান করে একটা কোণ নেব, মানে রেখা না, বাহু নেব যেটাকে। ঠিক আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমি কি বলি, এই যে নিলাম। ওকে, এর এ সমান করে, আর ডি বিন্দুতে বি এর সমান করে নেব, বি এর সমান করে নেব, এই যে বি এর সমান। আচ্ছা বি এর সমান করে নেব, এই বি এর সমান। ওকে, তারপর বি বিন্দুতে সি এর সমান করে নেব, সিটা কই, এই যে সি। ঠিক আছে, এই সি নিলাম। ওকে, এই সি নিলাম। হ্যাঁ, এবং কী নেবো আবার, তারপর ডিটা নেবো এবার, এই ডি নেব। এবার ডি বিন্দু থেকে নেব আমি। আচ্ছা আসেন, এই যে ডিটা নিলাম। এবার এখানে আমরা যোগ করে দেবো, এরা পরস্পর এ বিন্দু ছেদ করলো, আর এখানে হলো তোমার সি বিন্দু ছেদ করলো। ঠিক আছে, তাহলে এবার ছেদ করছে, ভালো কথা, তোমরা এখানে দিয়ে দাও, এই যে এবার মিলাই দাও। ওকে, এই যে মিলাই দাও। আমি কিন্তু এই বি কিন্তু এখানে লেখার কথা, এখানে ছিটকে এসেছে। হ্যাঁ, এই বিটা আমার ছিটকে এসেছে, বি কিন্তু এইখানে হবে। এবার আসেন, আমি তোমাদের এইভাবে দেখাইলাম, সুন্দরভাবে তোমার টানবা এবং এখান থেকে তুমি অঙ্কন করে নেবা, তুমি হয়ে গেলো জ্যামিতির রাজা। ওকে, জ্যামিতির রাজা আজকে থেকে তোমরা। আমি এইটাই শুধু বলবো, এইটা হলো এ, এইটা হলো তোমার বি। ঠিক আছে, এইটা হলো তোমার হলো, এই বিটা তুমি এখানে রাখো, তো এই বিটা এখানে রাখো, কারণ এটা বি বিন্দু। আর এইখানে কী ছিল, এটা সি, এই সি এর সমান করে নিয়েছি। ওকে, আর এটা কি ডি। তাহলে অলরেডি আমার এটা অঙ্কন হয়ে গেছে, এখন আমার সেই লেখার পালা, শুধু লিখতে পারলে আর অঙ্কের মধ্যে থাকবে না জ্বালা। তাহলে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা কীভাবে লেখা লাগে এখন তোমার লেখো। ঠিক আছে, একটি চতুর্ভুজ লেখো, মনে করি একটি চতুর্ভুজের করে 4টি বাহু,
4টি বাহু যথাক্রমে এটা, হ্যাঁ, এ সমান হলো 3.2 সেন্টিমিটার, বি সমান হলো কত 3.5 সেন্টিমিটার, ওকে। তারপরে সি সমান হলো 2.5 সেন্টিমিটার, ওকে। তারপর হলো ডি সমান হলো 2.8 সেন্টিমিটার, ঠিক আছে। খালি সেন্টিমিটারের পালা। এবং কর্ণের দৈর্ঘ্য লেখো, কর্ণের দৈর্ঘ্য কত হলো, কে সমান হলো তার 5 সেন্টিমিটার। আচ্ছা, চতুর্ভুজটি আঁকতে হবে, চতুর্ভুজটি আঁকতে হবে, এই ছিল কথা। তাহলে লেখো এখন কীভাবে তুমি পাইছো সেই কথা তুমি লেখো। ওই যে বলা আছে যদি বোঝো তুমি জ্যামিতি অঙ্কে হবে উন্নতি, এই কথা কীভাবে তুমি পাইছো সেই কথা তুমি এখন লেখো। যে কোনো রশ্মি বি নেই, সেই বিই হতে বিডি, এই যে বি আর ডি, বিডি সমান হলো কে নেই, নেওয়া শেষ করলাম, ওকে। এবার আসেন বিওডি কে কেন্দ্র করে, হ্যাঁ, যথাক্রমে সিওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি, হ্যাঁ, ডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকি, ওকে। বৃত্তচাপ, হ্যাঁ, দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে, দেখো আমাদের বিন্দুগুলো বলছে এই সি বিন্দু ছেদ করে, এ বিন্দু ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে, এটা কিন্তু সি বিন্দু। এইটা সাধারণত কি দাঁড়াইলো, এইটা দাঁড়াইলো সি বিন্দুর কথা বলছি, হ্যাঁ, সি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, করলো ভালো কথা। এ ও বি, তারপর এ ও ডি, তারপর বি ও সি, ওকে। সিওডি যোগ করি, কি কাণ্ড, খুবই সহজ জিনিস, এভাবে করতে হবে, তাহলে সুবিধা হবে। তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। সামান্য ঝামেলা হলে এটা ঝামেলা মনে হয়, এইটুকু। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্য ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকুন। নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।